হ্যাঁ এভরিওয়ান, আজকে খুব সকাল সকাল বের হয়েছি। একটা ট্রাইপড ছিল আমার কাছে, ট্রাইপডটার একটা টেস্ট করতে আসছি। অ্যান্ড অলসো আমি এখন আছি আমাদের বাসার সামনেই, একজন কাইন্ড অফ ধনকুবের ওনার বাসার কাছে আছি। এবং ওনার বাসার অবস্থা একদম পুরোপুরি একটা জরাজীর্ণ অবস্থা আর কি। মনে হয় যেন এটা একটা প্রাচীন আমল এর রাজাদের বাড়ি ছিল, এবং সেটা এখন কোনো রকমের পরিচর্যা, কোনো রকমের পরিচ্ছন্নতা অবহেলায় অবজ্ঞায় থাকার ফলে সৃষ্ট একটা জঙ্গল বাড়ির মতো মনে হচ্ছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে যে বাগান প্লাস অন্যান্য বিষয়াদিগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ওনারই ছিল। এখন রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেখা গেছে কি উনি ওনার এই সকল কিছু ফেলে চলে যাওয়া লাগছে। আসলে মানুষের যে ধরেন ক্ষমতা এবং প্রতিপত্তি, এটা যে সবসময় স্টেবল থাকে এবং এটা যেটা কনস্ট্যান্ট বিষয়, এটা যে কমপ্লিটলি একটা মিথ্যা জিনিস, এটার এটা একটা প্রমাণ। আমার ক্যামেরায় হাইলাইট তেমন একটা ব্যালেন্স করতে পারতেছে না, আমি একটা জিনিস লক্ষ্য করলাম। বাট ভিডিও কোয়ালিটি খারাপ না, গুড লাইটিংসে আছি আমরা। তো আমি প্রথমত এটা ফ্রন্ট ক্যামেরা টেস্ট করতেছিলাম শুরুর দিকটায়, বাট ফ্রন্ট ক্যামেরা দেখা গেছে কি আমি বুঝতেছিলাম না যে সাবজেক্ট পয়েন্ট আসলে কোথায় আছে। এখন সাবজেক্ট পয়েন্ট ভালোভাবে বুঝতে না পারার কারণে আমি এটাকে সুইচ করলাম হচ্ছে ফ্রন্ট ক্যামেরায়। এই ফ্রন্ট ক্যামেরায় যদি আমার 60 এফপিএসে শ্যুট করার ক্যাপাবিলিটি আছে এবং আমি 60 এফপিএসে শ্যুট করতেছি, সাউন্ড সিমস গুড। এখন বিষয়টা যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে এখন আমাদের দেশের বা বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বা বাংলাদেশের যেই আইন কানুন, এগুলো কেন আসলে ফল করলো, এই বিষয়টা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। সেটা হচ্ছে আমাদের একটা দেশের, শুধুমাত্র আমাদের দেশ না, সকল দেশেরই একটা দেশকে স্টেবলভাবে রান করতে হলে সেখানে সব থেকে বড় মুখ্যম ক্ষমতা বা মুখ্যম প্রভাব ফেলে মূলত তার ব্যুরোক্রেসি, তার আইন শৃঙ্খলা বাহিনী এবং তার আমলাতন্ত্র। কিন্তু 5 তারিখ পূর্ববর্তী সময়ে আমাদের আমলাতন্ত্র, পুলিশ, এভরিথিং ওয়াজ প্রিটি পারফেক্ট অ্যান্ড অলসো দে আর প্রিটি মাচ অ্যাগ্রেসিভ। অ্যান্ড এমন কোনো হেয় অপরাধ নাই যে অপরাধীরা অপরাধী করে পালাই যেতে পারছে এবং সেটা আমাদের ব্যুরোক্রেসির কোনো রকমের ঘুণাক্ষর ওটার পায় না, এমনটা কখনো হয় নাই। এনি প্লেস, যে কোনো জায়গায় যে কোনো অপরাধী তারা কিন্তু তারা ধরে নিয়ে আসতো। কিন্তু 5 তারিখ পরবর্তী সময়ে অনেক ঘটনা ঘটতেছে এবং নাকের ডগা দিয়ে পালা যেতেছে অপরাধী, কিন্তু তেমন কোনো রকমের কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। এই প্রতিক্রিয়া না দেখার পিছনে অন্যতম রিজন হচ্ছে আমাদের ব্যুরোক্রেসি ফল করছে। এখন ফল করছে বলতে তাদের সক্ষমতা হারায় গেছে তা কিন্তু না, তারা আসলে চাচ্ছে না, তারা চাচ্ছে না যে পূর্বের ফর্মে এসে তারা দেশকে গড়তে। এখনও তারা ভাবে যে তাদের ওই পূর্বের যেই অ্যাগ্রেশন, পূর্বের যে দুর্নীতি, বাটপারি, চিটারি, এগুলো আবার তাদের সেই এরাটা আবার তাদের আসবে। তারা এই মানে এই জিনিসটাকে তারা মূলত হচ্ছে কি যে কল্পনায় আছে, কল্পনার জগতে ভাবতেছে। আর এই কল্পনাতিক আকাশকুসুম ভাবনা থেকে মূলত তারা চাচ্ছে যে আবার একটা ব্যর্থ রাষ্ট্রের মতো বিহেভিয়ার আমাদের দেশে যাতে হয়, এবং যাতে করে একটা জরুরি পরিস্থিতি তৈরি হয়, এবং ওই জরুরি পরিস্থিতিতে যাতে ক্ষমতার ভার সম্পূর্ণরূপে সামরিক বাহিনীর হাতে চলে যায়। এখন সামরিক বাহিনীর হাতে যদি চলে যায়, দ্যাট মিনস আমাদের রাজনীতি ফুললি ফল করবে। এখন আমাদের যে সামরিক আইন বা সামরিক যে নিয়মকানুনগুলো হিসাব করলে কিন্তু ক্ষমতা সামরিক বাহিনীর হাতে যদি চলে যায়, তার মানে রাজনীতির বিদ্যের কোনো রকম কোনো কাজ নাই। কিন্তু আমাদের এখানে আসলে ওই রকম নিয়মকানুনের তেমন কোনো চর্চাই নেই। আমাদের যে উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে, যেটা কিনা আমাদের ইন্ডিয়া একটা নেইবার, এবং ইন্ডিয়া কিন্তু খুবই অ্যাগ্রেসিভ আমাদের দেশের জন্য। তারা এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি কোনোভাবে সামরিক শাসন আমাদের দেশে জারি হয়, তাহলে সেখানে কিন্তু সেই সামরিক শাসনটা আসলে এমন হবে না যে রাজনীতিবিদরা ফল করবে, আওয়ামী লীগ ব্যতীত সব রাজনীতিবিদ ফল। এখন আওয়ামী লীগ দিয়ে যদি আমরা ফিরিয়ে আনার একটা ব্যবস্থা করা হয়, তাহলে সেটা হবে মূলত হচ্ছে এইভাবে সামরিক শাসন জারি করার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার একটা সিস্টেম বা একটা কী বলে যে প্রচেষ্টা হবে আর কি সামরিক বাহিনীর। তো এখন এই সিচুয়েশন থেকে বা দেশের এই যে এর এই আইন শৃঙ্খলা বাহিনীর যে এরকম একটা অবনতি এবং দেশের যে পরিমাণে একটা হত্যাযজ্ঞ, রাহাজানি, চুরি, বাটপারি, চিটারি, এগুলো যে আন্ডার কন্ট্রোলে নাই, এটার আসলে কি করা যেতে পারে বা আসলে আমরা এটা কীভাবে পুনরায় এটাকে প্রতিস্থাপন করতে পারি। সেজন্য সবচেয়ে বেস্ট হবে, বেস্ট না আসলে এটা এখন ফরজ কাজ, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল যেই স্লিপার সেলগুলো আছে সেগুলোকে সবার আগে ধরতে হবে, এবং সেই স্লিপার সেলগুলোকে ধরে মূলত আমার ইন্টারনাল সিস্টেমকে আগে ক্লিন আপ করতে হবে। সেজন্য
সবার আগে কাজই এখন হওয়া উচিত যে আমাদের যে ইন্টারনাল ব্যুরোক্রেসিতে যারা যারা আছে, যেমন আমলা আছে, যারা যারা আসলে গুপ্ত আওয়ামী লীগের বা গুপ্ত ভারতীয় দালাল বা এজেন্ট, আমরা সো কল্ড যেটাকে জানি আর কি, সো কল্ড এজেন্ট, তাদেরকে ধরতে হবে। ধরে তাদেরকে আগে সবার আগে ক্লিন আপ করতে হবে। দেন এবার আমরা আসবো হচ্ছে আমাদের পুলিশের যে আইজি, কমিশনার বা পুলিশের যেই ব্যক্তিগুলো অ্যাগ্রেসিভ, সেগুলোকে কিন্তু ফাইন্ড আউট করে সেগুলোকে ক্লিন আপ করতে হবে। এখন কিভাবে বোঝা যাবে যে কোন পুলিশটা অ্যাগ্রেসিভ? দেখা গেছে যে এর মধ্যে যতগুলো আন্দোলন হয়েছে, এর মধ্যে যতগুলা জায়গাতে পুলিশ ভ্যান্ডালেন্স করছে, যেমন হচ্ছে 32 নম্বর ভাঙতে যাওয়ার পর বা অন্যান্য অনেক জায়গায়, অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ফুটেজ কিন্তু ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে কি পুলিশ অনেক অ্যাগ্রেসিভ। সেখান থেকে মূলত এই অ্যাগ্রেসিভ পুলিশগুলোকে ফাইন্ড আউট করতে হবে। সেখান থেকে ফাইন্ড আউট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদেরকে পুলিশিং বা মরাল পুলিশিংটা তাদেরকে শিখাইতে হবে। অ্যান্ড অলসো আমরা দেখতে পাচ্ছি যে এখন সেনাবাহিনী অনেকটা এগ্রেসিভ, বলতে কি মানুষের ট্রাস্ট পুলিশের উপর থেকে চলে যাওয়ার পর মানুষের ট্রাস্ট এসে জমছে সেনাবাহিনীর উপর, কিন্তু সেনাবাহিনীও দেখা গেছে কি ওই ট্রাস্টকে ব্যবহার করে ইন্ডিয়ান যে দালালরা আছে তারা সেনাবাহিনীর মধ্যে গিয়েও অ্যাগ্রেশনটা দেখাচ্ছে, যেটা কিন্তু পূর্বে আমরা দেখতাম না। আমরা কিন্তু সেনাবাহিনীর উপর একটা বিশ্বাস ছিল পূর্বে, কিন্তু এখন সেই বিশ্বাসটা চলে যাচ্ছে। অ্যান্ড অলসো আমাদের দেশে যে মিডিয়াগুলো আছে এগুলোর তো কোনো রকমের লজ্জা শরম নাই, এটা আমরা তো আগে থেকে জানি। কারণ সাংবাদিকগুলো এমনিতে হচ্ছে এগুলো ভিউখোর, আর মানে যারা, আমি মোবাইল বা ফেসবুক সাংবাদিকের কথা বলতেছি, বাট অন্য যারা আছে তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে কি তাদের টিআরপির জন্য তারা এনিথিং নিউজ করে দেয়। তাদের আসলে দেশ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দেশ কি মারা গেছে দেশের সবাই, বা দেশের কি স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোনো রকমের ভালনারেবিলিটি দেখা গেছে, এইসব বিষয়ে তাদের আসলে দেখার কোনো কাজ নাই। তাদের কাজ হচ্ছে ভিউ, তাদের কাজ হচ্ছে টিআরপি, তাদের কাজ হচ্ছে রেভিনিউ। সো তাদের কথা আর বললাম না। এখন মিডিয়াগুলোর সাইজ করতে হবে কীভাবে? মিডিয়াগুলোর সাইজ করতে হবে আসলে মিডিয়া দিয়ে। অ্যান্ড অলসো তারা যদি ভুল ফ্যাক্ট দেয়, সেখানে অবশ্যই আমরা আমাদের যে আইনি কাঠামো আছে সেখান দিয়েও কিন্তু তাদেরকে আমরা ধরতে পারি। অ্যান্ড অলসো তার একটা জিনিস আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে, সেটা হচ্ছে কি আমাদের নিজস্ব মিডিয়া বলতে যারা কিনা আসলে ফ্যাক্ট অথেন্টিক নিউজ দিবে, যারা কিনা ওই রকমের হলুদ মিডিয়া যারা আছে বা যারা তথাকথিত সাংবাদিক, যারা কিনা আসলে ভিউ ব্যবসায়ী বা টিআরপি ব্যবসায়ী, তাদের যেই মিসলিডিং নিউজগুলো বা হেডলাইনগুলো আছে এগুলোকে ডিবাং করতে পারবে প্রপার ফ্যাক্ট দিয়ে। ওই রকম নিউজ চ্যানেল বা ওই রকমের মিডিয়া হাউস কিন্তু দরকার আমাদের এখন। অ্যান্ড আরেকটা জিনিস দেখা যাচ্ছে কি যে ভারতীয় যে মিডিয়াগুলো আছে এগুলো যে রকমের প্রপাগান্ডাগুলো ছাড়াচ্ছে, এগুলোর ডেটিনেটর বা এগুলোর মানে এগুলোর কাউন্টার দেওয়ার মতো আমাদের এরকম মিডিয়া কিন্তু নাই। এরকম মিডিয়া কিন্তু আমাদের এখন খুবই 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 ইম্পর্ট্যান্ট। তো এই ভিডিওটা আমরা রেকর্ড করলাম হচ্ছে আমাদের Xiaomi 11 Lite NE 5G এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আমার কাছে ভিউ ফাইন্ডার থেকে যতটুকু দেখে মনে হলো যে ভিডিও কোয়ালিটি খারাপ না। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে কি ভিডিও কোয়ালিটিতে আমাদের হাইলাইট একটু প্রবলেম আছে, যদিও এই যে এখানে হাইলাইট এখানে খুবই টাফ হয়ে যাবে, কারণ হচ্ছে আমার ফেসকে যদি সে মানে শো করতেই হয়, তার পাশাপাশি যদি পিছনের আবার হাইলাইটটাকেও যদি ব্যালেন্স করতে হয়, তাহলে তার কিন্তু আইএসও বাড়াইতে বা কমাইতে একটা কষ্টকর বিষয় হয়ে যায়। যদিও জিনিসটা আইফোন বা ফ্ল্যাগশিপে একটুখানি হলো ইমপ্রুভড। এমনিতে ওভারঅল ভিডিও কোয়ালিটি খারাপ না, ভালোই দেখা যাচ্ছে, ডিটেলসও খারাপ না। যদি এটা 60 FPS রেকর্ড করতেছি, 30 FPS রেকর্ড করলে বেটার স্টেবিলিটি পেতাম আর একটু বেটার ইয়ে পেতাম আমরা। 60 FPS খারাপ না ব্লগিংয়ের জন্য এটাতে মনে হচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড বোকেটা বেশি একটা নাই, কারণ হচ্ছে এটা যেহেতু সেন্সর সাইজ ছোটো, সেহেতু আসলে বেশি একটা বোকে আমরা এক্সপেক্ট করতেও পারি না। সো খারাপ না আসলে এইভাবে। আমরা রেয়ার ক্যামেরাতে একটা শ্যুট নিব, দেখবো যে রেয়ার ক্যামেরা আসলে কী রকমের ভিডিও শ্যুট করতে পারে আমাদের এই Xiaomi 11 Lite NE 5G। ওকে, থ্যাংক ইউ।